মোমবাতি ঢেলে এ করে তাহলে বসাও, দেখো হ্যাঁ বসাও। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। তো দেখো বন্ধুরা, আজকে নীল পুজো, নীল পুজোর উপলক্ষে এই যে পুজো দিলাম আমি ফার্স্ট। আমি প্রথমে পুজো দিলাম আমি, এরপরে দেবে ছোট বৌমা দেবে, বড় বৌমা দেবে, ওদের জন্য সব রেডি করা আছে, ওরা পরে সব জল ঢালবে। আমি তো থাকতে পারি না, আমার তো শরীরটা খারাপ করে, তার জন্য আমি সকাল সকাল স্নান করে মাথায় গায়ে সাবান শ্যাম্পু দিয়ে আমি একেবারে ঠাকুরটা দিয়ে আমি নেমে যাব, গিয়ে ইন্স্যুরেন্স নিতে হবে, আমার তো ওষুধ খেতে হয় বন্ধুরা, তার জন্য তো আমি উপোস থাকতে পারবো না বেশিক্ষণ, তার জন্য আমি সকাল সকাল ঠাকুর দিয়ে একেবারে চলে যাব। এখন 9:30 বাজে, আমি 8টায় ঘুম থেকে উঠেছি, এইসব সেরে এই যে ঠাকুরটা দিয়ে নিলাম, ঠাকুরটা দেওয়া হয়ে গেল। এবার নিচে গিয়ে আমি চাও খাবো, ওষুধও খাবো, আর আজকে ভাত খাবো না, ফলমূল সাবু খেয়ে আজকে থাকবো। তো দেখো, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা। কাকিমাকে একটু বন্ধ করে দিলাম। গোলমরিচ আছে, দেখো 60 টাকার মাংস। তো শুভ সকাল বন্ধুরা, আজকে নীল ষষ্ঠী, শুভ সকাল। তো দেখো কাকু কি নিয়ে এসছে, দেখো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো শুভ সকাল, দেখো বেশি করে জল দাও, ওই জল এক্ষুনি টেনে যাবো, ওর মধ্যেই এসে শোবে। এই দিকটাতেও দাও, এই দিকটাতেও এনে দাও। কুকুর শোয়ে সামনে, কুকুর শোয়ে, কুকুরের গায়ে পোকা। এদিকে দাও, এদিকে দাও, এখানেও দাও। সব কুকুরের গায়ে জানো কালো কালো, ওই যে আটুল বলে না, আটুল সব বেয়ে বেয়ে ঘরে ঢোকে। তা চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম বন্ধুরা। তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তা দেখো কাকু কী নিয়ে এসছে। আজকে তো বেশি কিছু রান্নাবান্না হচ্ছে না, ভেবেছিলাম নিরামিষ করবো, কিন্তু নিরামিষ হলো না, ডিম হচ্ছে রান্না। আর আমার মেয়ে কী সব কেটে রেখেছে তোমাদের দেখাচ্ছি পরে, সেগুলো দিয়ে কী রান্না করবে জানি না, তোমাদের পরে সেগুলো দেখাচ্ছি। আমি তো ওকে বলেছিলাম কালকেই, ও তো কথা শোনেনি। ধুচ্ছে তো, তুমি বলো না, তাহলে তো বলবে না, কথা কিছু বলবে না, তুমি বলবে না। তো দেখো বন্ধুরা, এই যে ছাতু নিয়ে এসছি, ছাতু খাবো এখন। যাও ঘরে যাও, ঘরে যাও। ছাতু নিয়ে এসছি, এই যে ছাতু খাবো এখন, কারণ আমি তো আর উপোস থাকতে পারি না বন্ধুরা, ছাতু খাবো। আর এই যে দুধ নিয়ে এসছে কাকু, এটা মেয়ে খাবে আর আমিও খাবো। মেয়ে কি করবে দুধ দিয়ে, মেয়ের জন্য মেয়েও নেবে, আমিও নেবো। আর এই যে এখানে মাংস এসছে মেয়ের জন্য, আর এখানে এসছে গোলমরিচ আর শুকনো লঙ্কা, আর ফ্রিজে কি কাটা আছে তোমাদের আমি পরে দেখাচ্ছি, দাঁড়া। তো দেখো এখানে আছে গোলমরিচ, এখানে আছে শুকনো লঙ্কা, এই যে রাখা আছে, এনেছে কাকু, এগুলো বাজার থেকে এখন আনলো। তো দেখো ফ্রিজে কি কেটে রেখেছে মেয়ে, ওটা তোমাদের আমি পরে দেখাচ্ছি, কী দিয়ে কী করবে জানি না। তাই কাকু নিয়ে এসছে, আর এই যে এখন ছাতুটা ঢালবো, ছাতু খাবো আমি। কাকুকে ভাতটা দিয়ে আসি, কাকু পান্তা। তো দেখো বন্ধুরা কি হয়েছে আজকে, এই যে আমার মেয়ে এই যে কেটে রেখেছে, এটা নিশ্চয়ই তোমরা জানো কী বলে এটাকে, আমি তো বাংলা ভাষায় যেটা বুঝি সবুজ ফুলকপি, এটার আর একটা নাম নিশ্চয়ই ভালো কিছু আছে জানি না,
ব্রোকলি, ও ব্রোকলি নাকি, ছোটো বৌমা বললো ব্রোকলি, যাই না। এই তো আমি বাংলায় বলে দিলাম বন্ধুরা, শুনে নাও, সবুজ ফুলকপি। আমি ইংলিশও জানি না, উর্দুও জানি না, আর বা হিন্দিও জানি না, বাংলায় বলে দিলাম সবুজ ফুলকপি। আর এটা হলো, এটা তো সবাই জানে, এটা হলো ক্যাপসিকাম, এটা চিনি। আর এইটা হলো মাশরুম, মাশরুম মাশরুম বাথরুম। বন্ধুরা এটা নাকি বাথরুম, বাথরুম না মাশরুম কোনটা? ও এটা মাশরুম, মাশরুম বন্ধুরা, মাশরুম, সবুজ ফুলকপি, ক্যাপসিকাম। আর এই যে এইগুলোকে, এগুলো কি তোমরা দেখে দেখে পড়ে বলে নাও। এই যে এইটা আছে, এটা দুধ, যেগুলো নাম জানি সেগুলো তোমাদেরকে বলে দেবো। কোনটা? আচ্ছা এইটা কি জানি না। আচ্ছা এটা দুধের প্যাকেট, এটা কাকিমা বলতে পারে, এটা বলে দিচ্ছে। বাথরুম, বাথরুম কাকু বলছে বাথরুম। আচ্ছা আর এইটা কি জানি না, তোমরা পড়ে পড়ে তোমরা বুঝে নিও কি জিনিস আছে। আর এইটাও কি জানি না, তোমরা পড়ে পড়ে বুঝে নিও এটা কি জানি না। আর এটাও কি তোমরা পড়ে পড়ে মুছে নিও। এইটা 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 আর এইটাও কি, এটাও জানি না বন্ধুরা, তোমরা পড়ে পড়ে তোমরা বুঝে নিও এগুলো কি জানি না। আর এখানে আছে চিকেন, এই যে আর আছে, আর দুটো আছে, গোলমরিচ আছে এখানে আছে, এখানে আছে বন্ধুরা, এইটাই আছে গোলমরিচ, আর এইটাই আছে শুকনো লঙ্কা। এই যে শুকনো লঙ্কা, এখানে শুকনো লঙ্কা আর গোলমরিচ রাখা আছে। এগুলো ওর সঙ্গে অ্যাড হবে, আর কি অ্যাড হবে জানি না। এইগুলো বাবাকে বলেছে আনতে, এইগুলো অনলাইনে অর্ডার করে আনিয়েছে এইগুলো। আর এইগুলো ভোরবেলা অফিস থেকে এসে এগুলো সব কেটে কুটে ফ্রিজে রেখেছে। এর 1:30টার সময় উঠবে ঘুম থেকে, 1:30টায় উঠে এটা বানাবে, বানিয়ে নিয়ে টিফিনে চলে যাবে। তো দেখো বন্ধুরা, ওই তো কোনটা চিজ, চিজ, এই তো বাটার, কি বাটার চলে যাবে তো, অনেকদিন চলেছে। কত একটু লাগিয়েছিল গ্যাসটা? 24 তারিখ লাগানো হয়েছে গ্যাস, 24 তারিখ লাগানো হয়েছে, 24 তারিখ লাগানো হয়েছে। তো দেখো বন্ধুরা, ওদিকে 7 দিন, ওদিকে 7, এদিকে 12, আর এই যে চিকেন। আমাদের 18 মিনিট যায়। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমাদের তো 18 মিনিট এগুলোই নিয়ে এসছে, কম দিনই যায়, বেশি দিন তো গেছে। এগুলো দিয়ে কি বানাবে, কি বানাবে, 1:30টার সময় ডাকবো, 1:30টার সময় ডাকলো, উঠে এগুলো বানিয়ে নিয়ে যাবে অফিসে টিফিনে। দোলের আগের দিন আমাদের গ্যাস শেষ তো হলো, দেখো আসলে গিয়ে আমার সঙ্গে চিকেনটাও আছে, 24 তারিখ গ্যাস শেষ হচ্ছে। সঙ্গে চিকেনটাও আছে। এই যে তো দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, দুপুরের রান্না আজকে কি হয়েছে আমাদের। আজকে তো আমরা তো 2 বউ আর আমি আর নিরামিষ খাবো। নিরামিষ মানে ভাত তরকারি আমরা খাবো না, আমরা সব ফল সাবু খেয়ে থাকবো। তো এটা কালকের ভাত আছে, ভাতটা জল ঝরিয়ে ছোটো বৌমা জল ঝরিয়ে রেখেছে। এই ভাতটা ফ্রিজে ঢুকিয়ে দেবো পরে ঠান্ডা হলে। হ্যাঁ না আমার লাগবে না, রাখো, যদি ওদের লাগে নেবে, তোমাদের বেলপাতা লাগবে, পারবো তোমার আছে তো, লাগবে না মামা, আছে আমাদের। আচ্ছা তাই ভাতটা ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে ভাতটা ভালো থাকবে, কালকে খাবে, আজকে আর খাবে না, তো খেয়ে নেবো কালকে। আর এই যে এখানে ডাল করেছে, দেখো এখানে টমেটো ডাল হয়েছে, এই টমেটো দিয়ে পাতলা করে মুসুরির ডাল হয়েছে, টমেটোর ডাল, আর গাছের লেবু আছে। আর এখানে হয়েছে বন্ধুরা সোয়াবিন আলু ডিম দিয়ে তরকারি হয়েছে, সোয়াবিন আলু ডিম দিয়ে তরকারি হয়েছে। আর ফ্রিজে আছে তোমার আছে কী বলছি, ছেলে কালকে বিরিয়ানি নিয়ে এসেছিল, বড়ো ছেলে, বিরিয়ানি রাখা আছে, বিরিয়ানি আমার মেয়ে খেয়ে নেবে দুপুরে বিরিয়ানি। আর মাংস আছে 1 পিস, আর একটা এই ডিমটা সিদ্ধ করে দেবো, মেয়ে খাওয়া হয়ে যাবে। আর কাকু ওই দিয়েই খাবে, কাকু ওই ডিম আলুর ঝোল, ওই ডিমের তরকারি দিয়েই খেয়ে নেবে, সোয়াবিন আলুর তরকারি রেখেছি। আর এই যেখানে ভাত হচ্ছে, বড় জল আগে করবি না, নাহলে জল বেশি হয়ে যাবে, তোমার জল বেশি হবে, ভাত বেশি হবে না তো,
আমাদের চাল আমি তাই নিয়েছি, এবার তোমাদের চাল কতটা নিয়েছি সেটা তোমরা জানো। তোমাদের তো চাল কম লাগবে আজকে। আমার চাল আমি 1.5 কৌটোরও কম নিয়েছি, তার মধ্যে পিঙ্কির কত নিয়েছি আমি জানি না। তো এই যে ভাত রেডি করছে বড় বৌমা, আর এই আজকের মেনু দুপুরের, আজকের এটা মেনু। ও এখানে আরেকটা হয়েছে ঢ্যাঁড়স আলু ভাজা হয়েছে বাচ্চাদের জন্য, এই যে ঢ্যাঁড়স আলু ভাজা আজকে দুপুরের এই মেনু বন্ধুরা। আর রাত্রিবেলা দেখা যাবে, রাত্রিবেলা এইটাই থাকবে। আমরা তো 3 জন তো খাবো না, 3টো বউ আমরা খাবোই না কেউ, এই যা থাকবে হয়ে যাবে খাবার দিয়েই মিলেমিশে সব খেয়ে নেবে 3 জন। তো আজকের এই হলো রান্না বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর কিছু রান্না নেই আজকের। আর আমাদের এই যে এখানে আছে এই যে সাবু এসছে, ওখানে কলা আছে, এখানে ছোলা ভিজিয়েছি, ফ্রিজে দই আছে, দুধ আছে, খেয়ে নেবো। ওদেরও আছে, আলাদা আলাদা সবাই নিয়ে এসছে, সবার আছে, এই দিয়ে আমরা খেয়ে নেবো দুপুরে। তো চলো। আর এখানে আমার সোনা পাখি চান হয়ে গেছে। সোনা পাখি চান হয়নি তো? সোনা পাখি সকালবেলা রাত্রিবেলা বিরিয়ানি খেয়েছে, সকালবেলাও বিরিয়ানি খেয়েছে। বিরিয়ানির এত পোকা, বিরিয়ানি খেয়ে মা বলেছে পড়তে বসে যেতে। এই যে পরীক্ষা 15 তারিখ থেকে পরীক্ষা, না মা? সোমবার থেকে পরীক্ষা আমার এই সোনাটার। তোমরা আশীর্বাদ করো আমার সোনাটা যেন ভালো করে পরীক্ষা দিতে পারে। এবার আমার সোনাটা 5-এ উঠবে, অন্য স্কুলে যাবে। আমার সোনাটার আবার বৃত্তি পরীক্ষা হবে বন্ধুরা, বৃত্তি পরীক্ষা আছে। আমার মুখটা খসখস করছে কেন মা? দেখি, চান কস না, ভালো করে ডলো মুখটা। বৃত্তি পরীক্ষা আছে, আবার সোমবার থেকে পরীক্ষা। অন্য স্কুলে বৃত্তি পরীক্ষা দিতে যাবে, অন্য স্কুলে আবার পরীক্ষা দিয়ে স্কুলের রেজাল্ট বেরোলে অন্য স্কুলে ভর্তি হবে, আবার 5-এ সরকারি স্কুলে এবার ভর্তি হবে। তা তোমরা আশীর্বাদ করো আমার সোনাটা যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো করে রেজাল্ট করতে পারে। দেখো বন্ধুরা, এই যে পড়তে বসে গেছে, দরজা বন্ধ করে পড়তে বসে গেছে এই ঘরে, আর ভাই ওই ঘরে পড়তে বসে গেছে। দাদা ভাইকে তোমাদের দেখাচ্ছি, ভাইকে। হ্যাঁ, ভাইকে মা পড়াচ্ছে তো। দুই ঘরে 2 জন পড়তে বসে গেছে দরজা বন্ধ করে। এই ঘরেও পড়ছে, আবার এই ঘরে দেখো, এইটা পড়ছে দেখো, এই ঘরে এই যে পড়ছে, ও পড়ছে ওই ঘরে, এ পড়ছে এই ঘরে। এর পরীক্ষা শেষ বন্ধুরা, সোমবার থেকে এমনি স্কুল। তাই যে পড়তে বসে গেছে। আর ওর মা তো উপোস করেছে, মা হয়ে গেছে শরীর। ওর মা একটু শুয়ে শুয়ে সিরিয়াল দেখছে, কাজ হয়ে গেছে, সিরিয়াল দেখছে। আর এই যে আমার সোনা গোপালটা আবার পড়ছে। গোপালটা ফাঁক পেলেই বাইরে চলে যায় দৌড়ে। এই যে বন্ধুরা পড়ছে, আমার সোনা পড়ছে। এটা আমার বাবা, এটা আমার বাবা, এটা আমার সোনা বাবা, এটা আমার লোকনাথ বাবা, এটা আমার বাবা, আমার পাগলটা। আর আমার তো জল ঢালা হয়ে গেছে, দেখলেই তোমরা, জল ঢালা হয়ে গেছে। ইনসুলেন্স নিলাম, ওষুধ খেলাম, ইনসুলেন্স নিলাম, ওষুধ খেলাম, খেয়ে চা খেলাম। চাটা খেয়ে এখন এই যে ছাতুর ঘোল করে খেলাম, খেয়ে এখন বুঝছি আজকে রান্নার চাপ নেই। মেয়ে তো বিরিয়ানি খাবে, আর ওই যে মেয়ের জন্য মেয়ে সব কী সব আনিয়ে সব রেখেছে, ওই যে দেখিয়েছি তোমাদের ভিডিওতে, দেখে নেবে বড় ভিডিওতে। মেয়ে ওইগুলো করে মেয়ে টিফিনে নিয়ে চলে যাবে। আজকে শুক্রবার, তারপর তো কাল পরশু ছুটি। মেয়ে যেদিন ছুটি থাকে, যে 2 দিন বন্ধুরা, সেই 2 দিন আমি একটু বাঁচি, নাহলে আমার আর জীবনে চাপের আর শেষ থাকে না। 4টে-5টার সময় আমাকে স্নান করতে হয়, সারাক্ষণ কাজ করতে হয়, মেয়ের পেছনে তাপিয়ে দিতে হয়। তা চলো আজকের এই পর্যন্ত, এই বেলায়, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। দেখো বন্ধুরা, কাকু আজকে খেতে বসে গেছে, তেঁতুল মেখে নিয়েছে। এই যে বাটিতে তেঁতুল মাখা, নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, চিনি দিয়ে, তেঁতুল দিয়ে মেখে নিয়েছে। আর এটা খাচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা, আর এখানে আছে সোয়াবিন আলু ডিম দিয়ে তরকারি, তো ডিমের অমলেট করে তরকারি। দেখো কাকু খেতে বসে গেছে, এখন আমার নাতনিও খেতে বসে গেছে। এই যে নাতনি খেতে বসে গেছে। আর বড় বউ এই যে বড় বউ এই যে নিজে খাবার আয়োজন করছে সব। কি করছো বড় বড়? দইয়ের ঘোল করছো? হ্যাঁ, একটু জল দিয়ে খাই। দইয়ের ঘোল করে খাবে। তো দেখো আড়াই 2-2.5
তো দেখো বন্ধুরা, এখানে আমার সোনাটা খাচ্ছে, সোনাটার জন্য মা ভাত নিয়ে এসছে, মা খাওয়াচ্ছে। তুমি দইয়ের ঘোলটা করে খেয়ে নাও পিঙ্কি। আমি খেয়েই নেবো। খেয়ে নাও। খেয়ে নেবো। তো এই যে উপোস করে সব ঝিমিয়ে গেছে বন্ধুরা, এই যে না না, আমার ঘুম পাচ্ছে। ওই ঘুমই পায়, আমারও তো ঘুম পাচ্ছে। আমি একটু ওই মামের এখানে সহযোগিতা করে তারপরে আমি ওই যে খাবারটা খেয়ে শুয়ে পড়বো। ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়েই পরে উপোস থাকলে। কোনটে তো দেখো এখানে মা খাইয়ে আরে দেবে। তো এই যে জন্মদিন ভাত কালকে মাখছে। চুলটা কখন কাটবি? ও কালকে তো আমার এই সোনাটার আবার বার্থডে বন্ধুরা, তোমাদের দেখাবো। এই সোনাটার আমার বার্থডে কালকে, ওটা পরে দেখাবো বন্ধুরা কালকে। আর আমার মেয়ে কী করছে রান্না করে সেটা তোমাদের দেখাই বন্ধুরা, চলো। ও তুমি এটা কী রান্না করছো বলবে? কী করছো এটা? পাস্তা। পাস্তা, জোরে বলো একটু। পাস্তা হচ্ছে এটা। সরো শুনতে কই? ওই তো পাস্তা হচ্ছে। তো কী কী দিয়ে করছো বলো তো? এটা কী দিলে? মাংস, চিকেনটা ছোটো ছোটো করে কেটে চিকেনটা দিলাম। আর কী দিলে এটা? মাংস, গোলমরিচ আর নুন। ও চিকেনটা দিয়েছে, দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়েছে, দিয়ে ওই সব গুঁড়ো দিয়ে দিয়েছো তুমি? না, আচ্ছা, তাহলে লঙ্কাটা কম দিয়ে ওঠে একটু। লঙ্কা একটু দেবো। ওগুলো সব সিদ্ধ হয়ে যাবে কাটাগুলো, তুই দেখবি। তা পাস্তা হচ্ছে বন্ধুরা, দেখো প্রথমে তেল দিয়ে, সাদা তেল দিয়েছো, সাদা তেল দিয়ে চিকেনটা দিয়েছে, চিকেনটা দেওয়ার পরে গোলমরিচ দিয়েছে, গোলমরিচ দিয়ে গোলমরিচের গুঁড়ো, গোলমরিচটা ভেজে গুঁড়ো করে নিয়েছে এই যে মিক্সারে নিয়ে, তারপরে তোমার এই যে এ করেছে কী বলে, গোলমরিচের গুঁড়োটা গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে তারপরে দিয়েছে। আর এই যে এখানে শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি। ও এটা গোলমরিচ আছে মা? এটা গোটা গোটা আছে তো, পরে দেবো এটা? আচ্ছা, আর এইখানে দেখো এটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছে, এটা পরে দেবে। এটা হচ্ছে, তারপরে তোমাদের দেখাচ্ছি কী দিচ্ছে না দিচ্ছে, পরে দেখাচ্ছি। আবার সব কেটে কুটে রেডি করাই আছে, তোমাদের দেখাচ্ছি পরে। এই দেখো পাস্তা সিদ্ধ করে এই যে জল ঝরতে দিয়েছি সব। এই যে পাস্তাগুলো দেখো কত সুন্দর লাগছে, পাস্তাগুলো এই খাসির মাংস হয় না সেই ইয়েগুলো, ডাঁটগুলো ওরকমই লাগছে দেখতে, দারুণ খেতেও হয়। তা দেখো এই যে সব কেটে কুটে রেখেছি, এই যে পাস্তা সিদ্ধ করা, এই যে সেই ফুলকপি, এই যে ক্যাপসিকাম, এই সব ষড়যন্ত্র করা রেডি করা। আর মেয়ে কোনটা করে কী দিচ্ছে তোমাদের দেখাচ্ছি। এখানে ছেলে খেতে বসে গেছে, বড় ছেলে খেতে বসে গেছে। এবার নাক মুখাচ্ছে। আর এই বেশি কী কী মাখছো বড় বউ? কিছুই না, সাবু কলা চিনি। সাবু কলা আর চিনি। সাবুটা রেখে দেবো রাতের জন্য রেখে। হ্যাঁ, সাবু কলা আর চিনি, সাবুটা ভিজেছে, সাবুটা অনেকটা হয়ে গেছে। তা তুমি তো ওর মতো সব দিয়ে দিয়েছো, তা তুমি রাখবে কী করে ওটা? ও কিচ্ছু হবে না, রাত্রে একটু মিশিয়ে খেয়ে নেবো। বন্ধু হাত তোলো। সাবু কলা চিনি দিয়ে এই যে মেখে এখন বড় বৌমা খাবে। দুধ দেবে না এর মধ্যে? আমি কিচ্ছু নেবো না, আমি কিচ্ছু খাই না সাবুর মধ্যে। তো দেখো এই যে মাখছে, মেখে খাবে এখন। ভাতটা দিয়েছি। গ্যাসটা কমিয়ে দে। কমানোই আরও কমা, পুড়ে যাবে। পুড়বেই, এটা আর কমবে না গ্যাস। তো দেখো এগুলো সব এখানে সব বাটার দিচ্ছে, ছোটো ছোটো যে প্যাকেটের বাটার দিয়েছে। আস্তে করে দাও, সব বাইরে ছিটে চলে যাচ্ছে। সব বাটার দিচ্ছে, এগুলো সব বাটার। হাত দিয়ে কাচি দে মা। কত জোরে দেয়, আস্তে আস্তে দাও, বাইরে চলে যাবে। যাচ্ছে ওই কড়াই লাগা, তাহলে তো পড়ে যাবে, তাড়াতাড়ি ভুলে যাবে। যেগুলো হাত দিয়ে কাছি দেবো, অনেক আছে নাকি পরে পাঠাবো, দাঁড়াও। এটা মাংস সব এগুলো দিচ্ছে, মাখনটা দিচ্ছে। মাংসটা না বড় এবার ফুটছে। একটু ময়দা দাও তো। ময়দা মাংসের এবার কিন্তু মাম হয়ে গেল। সব বাটার, সব বাটারটাকে ভেজে ওরকম হয়ে গেছে। এটা বাটার আর এটা মাংসটাও হয়ে গেছে। এ কী দেবো, ময়দা? আর লাগবে না। আচ্ছা, এবার দিল দুধ, বাটারের মধ্যে দুধ দিয়ে দিল। মাংস কিসে নামাবো? এমনি সাইডে রাখুন। থালার মধ্যে নামিয়ে দেবো?
তো দুধ দিলে বাটারের মধ্যে রাখো বন্ধুরা। এবার কিছু দিবি এখন আর? পরে আবার এখন। ঠিক আছে, তো মাংসটা নামিয়ে নিই, তোমাদের দেখা। বাটারের মধ্যে দুধ দিয়ে এই যেটা মেশাচ্ছে দেখো বন্ধুরা, সারাসি ধরে নে মাম। এটা কি ইউটিউবে দেখেছিলিস? এটা আমি আগেও বানাতাম না, এটা অল্প বানাতিস। রেসিপি তো এক, অল্প বানাই বেশি। আচ্ছা, এবার কি দিচ্ছিস? আরও দুধ? আমি তো দুধ, তুই দুধগুলো কোথা থেকে নিয়ে এসছিস? অনলাইন ক প্যাকেট অর্ডার করেছিলিস? 2 প্যাকেট। ও আমিও তো দুধ আনিয়েছিলাম তোর জন্য। তাহলে তুই বাবাকে বলেছিলিস কেন দুধ আনতে? কম হবে তাই। আর দুধ দিয়ে বাটার দিয়ে এটা মিক্সড হচ্ছে। দেখো আমার মেয়ে কত কিছু জানে। আমার মেয়ে কিন্তু রান্না করতে পারে না, ভাত তরকারি করতে পারে না। এইসব রান্নাতে আমার মেয়ে স্পার্ট একদম। এগুলো খেতেও যেরকম ভালোবাসে সেরকম বানাতেও ভালোবাসে। আজকে বন্ধুদেরকে খাওয়ানোর জন্য, এগুলো বানাচ্ছে সব। কিনে কিনে এটা কি দিচ্ছিস? গোলমরিচ? আরে কম দিয়ে, এখানে আছো তো, এটা এগুলো নিবি না? কথা বলে না, আমি করছি তো, আমাকে করতে দাও। আমার মতো এত কথা হ্যাঁ, বলে তুই যখন গোলমরিচ নিয়ে এসছিস তাহলে তুই আমাকে বলেছিলাম গোলমরিচ আনতে। ওটাও লাগবে? হ্যাঁ। আচ্ছা, দেখো, গোলমরিচের গুঁড়ো দিল, বাটার দিয়েছিল, বাটারের মধ্যে দুধ, দুধের মধ্যে দিল গোলমরিচের গুঁড়ো। এবার এটা কি দিচ্ছিস? ভাজা গোলমরিচের গুঁড়োটা। এবার দিল ভাজা গোলমরিচের গুঁড়োটা। এটা হলো ভাজা গোলমরিচের গুঁড়ো। এটা একটা জায়গায় করে রাখো হাতে। তো এবার দিল নুন, স্বাদ মতো নুন দিয়ে দিল। গ্যাস কি বাড়াবি নাকি? এবার দেবে শুকনো লঙ্কার ভাজা, শুকনো লঙ্কা ভেজে পেস্ট করা যেটা, সেটা দিয়ে দিল। হাত দিয়ে তুলে দে না, জল আছে, হাত দিয়ে তুলে দে। ঠিক আছে। তো এবার দিল সবুজ ফুলকপিগুলো, ফুলকপি আর ক্যাপসিকাম, সবুজ ফুলকপি আর ক্যাপসিকাম। গ্যাসটা বাড়ি দেবো? না দাও, বাড়ানো কি আছে গ্যাস। এবার দিল পকলি, এটা কি বলে মা? মাশরুম। মাশরুম দিল। খুন্তি নে না, সরো। তা সবুজ ফুলকপি দিল, ক্যাপসিকাম দিল, মাশরুম দিল, দিয়ে এবার নাড়াচ্ছে। তাও কম ঝোলটা হয়ে গেল। কি গ্রেভিটা কম হচ্ছে? এটা গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটা সিদ্ধ হচ্ছে নাকি? জিনিসটার তাহলে তোর মনে হয় বেশি হয়ে গেছে পরিমাণটা। জল পড়বে না তো একটু? দেখছি। জল দিতেই হবে, মাংস করে এখন ওটা দিবি তো জল লাগবেই। এক জায়গায় করবি। জল এনেছো? ওই তো বোতলটা দিলাম। এবার দিচ্ছে জল, জল দিয়ে দিল। এটা কি দিচ্ছিস? মেয়োনিজ। মেয়োনিজ দিচ্ছে এবার। দেখো মেয়োনিজ দিল, সবটা লাগবে। মেয়োনিজ দিচ্ছে। এসব খেলে তো হেভি চেহারা ফ্যাটি হয়ে যাবে কি? একদিন খেলে কিচ্ছু হয় না। বন্ধুরা নেড়ে দেবো? না দাঁড়াও, কিছু খোঁজাখুচি করো না। আচ্ছা, ছাড়ো। মেয়োনিজ দিল। আর এটা কি দিচ্ছ? অরিগানো। অরিগান।
এবার দিচ্ছে অরিগান। ওই বাবা। এই গন্ধটা খুব সুন্দর। দাঁড়া, আমার এই টিউবওয়েলটা বসাতেই হবে আমাকে একটু তাড়াতাড়ি। পাম্প করবে মুখি, পাম্প করবে মুখি। তো জোরে জোরে কেন কথা বলে? আস্তে বলা কি রে? আর দিবি না? এটা মেয়োনিজ নাকি? আর নেই মিউনিস। এই যে এটা আছে না একটা প্যাকেট? দিয়ে দেবো না খেলে? কি বানাচ্ছে বন্ধুরা আমার মেয়ে। এখন তো অনেক কিছু পড়বে বন্ধুরা। এই প্যাকেটে তো একটা আছে, এটা কি আছে? দেবো দেবো। এটা কি দিচ্ছিস? খাবো না সেই অনেকক্ষণ কিন্তু দাঁড়াও, কখন কেলিয়ে পড়ে যাবে এই। এখানে রেসিপিটা দেখাচ্ছে না, সব দিচ্ছে মুকুল। এখন আজকে করলে আজকে খেতে পারবো না তাই কেন? ওই কোনো বই রবিবার দিনকে মাংস না না রবিবার করবো আবার। রবিবার যে নাও করে একটুখানি তাহলে ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে দিয়ে দেবো। হ্যাঁ একটু রেখে দিই আমি ফ্রিজে রেখে দিই 12টার পরে খেয়ে নিই, না না কাল হ্যাঁ 12টার পর খেয়ে নেবো না সকাল হলেই আমি খেয়ে নেবো আমার এটা খুব ভালো লাগে এটা পাস্তা না, এটা অনেক কিছু পড়ছে। পাস্তাই এটা। পাস্তা বিভিন্ন রকম জিনিস এইগুলো হোটেলে রেস্টুরেন্টে খেতে গেলে তো অনেক দাম নেয় না? এবার ওটা কি ঢাকা দিবি? সিদ্ধ হবে কি করে? আরে কিসের মধ্যে রাখছিস? ওটা তো এটা জায়গার মধ্যে রাখ। হবে না। আরেকটা কি দিচ্ছিস? মেয়োনিজ? অরিগানো। অরিগান দিচ্ছিস আরেকটা। দেখো গ্যাসের তো একদম জোর নেই। তো গ্যাসটা বাড়া দে, এই গ্যাসে বসাবি? না ঠিক আছে, এটাই ভালো হচ্ছে। এটা কি কাঁচা কাঁচা থাকবে নাকি? নিয়ে হাত চলে আসছে। ঢাকা দেবো? কিচ্ছু দিতে হবে না। তাহলে এটা কি দিচ্ছিস এবার? চিজ। চিজ। এবার দিচ্ছে চিজ। দেখো বন্ধুরা, এটা পুরোটা লাগবে? বেশ। ওটা সিদ্ধ হবে কখনো? এক্ষুনি গলে যাবে। ক্যাপসিকাম সিদ্ধ হবে না? সেদ্ধ খায়ও না, হালকা কাঁচা খায়। গ্যাসটা জুড়ে দেওয়া। এইটা কি দিলি? চিজ। চিজ। চিজ দিল। বন্ধুরা মনে রাখতে হবে এত কিছু যে দিল। আবার দিল একটু শুকনো লঙ্কার গুঁড়ো ভাজা, শুকনো লঙ্কা ভেজে পেস্ট করা দিল। এরপরে এখনো মাংস করবে, পাস্তা করবে, তাই তো? এটা কথা বলবো না? এটা ঢাকা দিবে একটু না নাকি? না, সব হয়ে যাবে আস্তে আস্তে, কিচ্ছু করতে হবে না। কাছে থাকবে না? তাহলে এগুলো ডুবিয়ে দিয়ে একটু সিদ্ধ হোক। সব হবে আস্তে আস্তে, সময় দাও। আমার ওইরকম হলে কেন চিজটা দিয়েছিস বলে আঠা আঠা হয়েছে। দেখো বন্ধুরা হচ্ছে, গ্যাসটা বাড়ানোই আছে, আস্তে আস্তে এটা হচ্ছে। এবার তুমি আমার ভাতটা দাও। এই কড়াইটা এর তেলটা লাগবে তোর? না, তাহলে আমি এই তেলটা আবার কী করবো? এবার দিলে রাখো তেলটা কোথাও। ধরো বন্ধুরা, আমি এবারে বিরিয়ানিটা নিয়ে আসি, বিরিয়ানিটা গরম হবে। বিরিয়ানি আছে, আর একটা বিড়াল বাড়ি আছে বিরিয়ানি খাওয়ার জন্য। রাখ, আমার মেয়ে খাবে ছোচা। সকালবেলা খেয়েছিস, রাতে খেয়েছিস। এই দেখো তো নিচে দুটো ভাত, ওই একটা ভাত, ওই একটা ভাত মনে হয় পড়ে আছে। এটা হুম, দেখি মাম। তো বন্ধুরা একটু ব্রেক নিচ্ছি, তোমাদের পরে আবার দেখাচ্ছি। এরপরে মাংসটা দেওয়া হবে, এই যে মাংসটা দেওয়া হবে, আর এই চিজটা দিবি, তাই তো? এই পাস্তাটা দেবে, তারপরে আর কিছু দিবি না তো? আচ্ছা, তো এই দুটো দেওয়ার পরে বন্ধুরা তোমাদের আবার দেখাচ্ছি রেসিপিটা। আমি একটু বিরিয়ানিটা গরম করবো, তাও সব ধরে বেশি
তো দেখো বন্ধুরা এখানে পাস্তাটা বিরিয়ানিটা গরম হচ্ছে আস্তে আস্তে খাবে বিরিয়ানিটা। আর ওখানে মাংসটা ধোয়া হয়ে গেছে, আস্তে 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 গরম। আর পাস্তাটাও ধোয়া হয়ে গেছে, এবার মিক্সড হচ্ছে। জায়গাটা ছোট হয়ে গেছে। ধরবেই না বললাম না। সব ধরবি, আস্তে আস্তে কর, তুই হাতটা নরম করে কর। তাহলে আমাকে এখনো দে। হয়নি, এখনো আছে। কি খাবো না, আমি খাবো। ঠিক আছে, চিনি ফিনি দিয়েছে, আমি খাবো না। আমি চিনি ছাড়াই খাবো, থাক। এখন আমার ইচ্ছা থাকলেও আমি খেতে পারছি না, ইচ্ছা থাকলেও খেতে পারছি না। ওটা সব ধরে যাবে, তুই আস্তে আস্তে কর মেশে। আমার মনে হয় না ধরবে। আমার তো মনে হচ্ছে সব ধরে যাবে, কর আস্তে আস্তে দে, কড়াইটা সোজা কর, আস্তে আস্তে দে। আমার একটু বাচ্চা ওদের মধ্যে দাঁড়া, বাচ্চা সিঁড়ি বাচ্চা তুমি বিরিয়ানি খাবে? নে। বিরিয়ানিটা সকালে খেলে ভালো। আগা 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 আগা। দিও তুমি বিরিয়ানিটা খাবে, বাচ্চা ভালো লাগে না। বড় কড়াইটাই করতে হতো, মেশাতেই পারছি না ঠিক করে। তুই আমাকে দে, আমি মেশাচ্ছি। না আমি মেশাবো। হ্যাঁ তাহলে পারবি। আস্তে যাও আগে দেখে নিবি আমার জন্য। ঠিক আছে, আর অফিসের লোকদের খাওয়া দেবে। না আমি আগে খাইনি। রেখে দেবো। খাওয়া হয়ে গেছে? বুড়ো কারখানা। নেকড়াটা কোথায়? ওই দেখো বন্ধুরা, কড়াই জায়গাটা ছোট হয়ে গেছে, বড় কড়াইতে করলে ভালো হতো। বুঝতে পারিনি, ও বুঝতে পারিনি, আমিও তো বুঝতে পারিনি। এই আস্তে আস্তে একবার মিক্সড করে দিলেই হয়ে যাবে মা সব, বুঝলি তো? একটু নরম হাতে আস্তে আস্তে হালকা হাতে মিক্সড কর, ঠিক মিক্সড হয়ে যায় সব। দেখো এবার এটা মিক্সড হচ্ছে, এদিকে বিরিয়ানিটা গরম হচ্ছে। জল দিবি না তো আর? ভাবছি দিই একটু জল। তাহলে আগে এক জায়গায় কর, কড়াইটা সোজা কর, তারপর জল দে। দাঁড়া, এবার সুন্দর করে নেড়ে দে। দাঁড়া, আর কি দিবি? না আর দিবি লঙ্কা? সরো। আবার একটু লঙ্কার গুঁড়ো দিল। ঢাকা দিবি? সরো না, সরো হয়ে গেছে, ঢাকা দেওয়ার কিছু নেই। তো জলটা দিয়ে দিচ্ছে, কাঁচা জল। আবার একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছে। নিশ্চয়ই পুরো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে হয় মানে, তাই তো? সাবধান। এগুলো আন্দাজে মাংসটা মনে হয় একটু কম হয়েছে না? কম হোক। হ্যাঁ, কাটা তো সব খেয়ে নেবে কাটা কাটা। ছাড়, হয়ে গেছে তাহলে, তাই তো? একটু খেয়ে দেখ নাকি আর একটু এখন বসে থাকবে এরকম। হবে একটু। তো দেখো বন্ধুরা, আর কিছু দেবার নাই তো? তাহলে দেখো বন্ধুরা, ফাইনালি এটা হয়ে গেছে। বিরিয়ানিটাও গরম হয়ে গেছে, ওটাও হয়ে গেছে। বিরিয়ানিটা হয়ে গেছে আর এটাও হয়ে গেছে ফাইনালি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা, আর কমেন্টে জানিও রেসিপিটা যদি ভালো লাগে, কমেন্টে জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করো। আমার মেয়েকে খেয়েও দেখলো বন্ধুরা কেমন হয়েছে। এ হে, মুখটা একটু দেখা বন্ধুদের। না না না, বন্ধুরা বলবে না যে দেখো তোমার মেয়ের মুখটা তো একটু দেখালে না? কাজ করছি। বলবে না কাকিমার মেয়ের মুখটা কোনদিন দেখায় না? না হয়ে গেছে তোমার? হয়নি, একটু হবে। কাছাকাছি লাগছে নাকি? হয়ে গেছে। তা বন্ধুরা হয়ে গেছে, এটা ফাইনালি হয়ে গেছে। তুমি একটু দেখে নাও, এই যে হয়ে গেছে পাস্তা।
এটা তো বকতে হবে, না বকলে হবে কি করে? এটা কি আছে? এই যে চিজ দিল বসে, তো দিয়ে চিজ বসে দিচ্ছে, নিচে নিচে এটা ঝাড়ামার পড়ে যাবে। এটা কি তোরা দুজনে খাবি? এরা বেশি করে খাস। এই তো এখানে এটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, এটা পায়ের মধ্যে ভালো ব্যথা। দেখো বন্ধুরা, এটাতে চিজ দিয়েছে উপর দিয়ে, এইটার মধ্যেও চিজ দিয়ে দিয়েছে। এটাতে একটু কমিয়ে নিতে পারতিস। ঠিক আছে, এটা আটকাতে পারবি না। সব পারবো। ওই তো ভাতটা তো রেডি, ভাতটা নিয়ে আয়। না ঠিক আছে, ভাতটা নিয়ে এসে এখানে বসে খেয়ে নি। না আমি উপরে নিয়ে যাবো। ওটা সরিয়ে দাও, করবো কি এসে খাবে তো বুবাই, ওখানে থাকে ওটা খাবো। ওইদিকে এগুলো কাজটা না করে খেতে পারি না। এর মধ্যে তুলে না সব একটু পরিষ্কার তো এটা, শুধু পিসে করছে। চলো। বোতলগুলো সব উল্টে পড়ে গেছে, ভালো হয়নি? খাও। না আমি খাবো না। এটা একটু ঢাকা দিয়ে রাখ, এটা প্লাস্টিকটা করি, মুখটা করি, হালকা করে ঢাকা দিয়ে রাখ। তো দেখো বন্ধুরা হয়ে গেছে। এটা হলো আমার মেয়ের বিরিয়ানিটা। দাও দাও দাও। এই যে বিরিয়ানি নিয়ে চলে গেল আমার মেয়ে। এবার আমি একটু খাবো, দইয়ের শরবত করে খাবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, মোমবাতি জ্বালানো হয়েছে ভগবানের কাছে। সবার নামে নামে আমি মোমবাতি জ্বালাই। তো দেখো সবার নামে নামে মোমবাতি জ্বালাই। এই যে 14খানা 12খানা মোমবাতি জ্বালিয়েছি। 12 8 4 8 4 12 13 14টা মোমবাতি জ্বালিয়েছি বন্ধুরা। 14টা ছোটো ছোটো মোমবাতি জ্বালিয়েছি, একটা বড় মোমবাতি জ্বালিয়েছি, প্রদীপ জ্বালিয়েছি, ধূপকাঠি জ্বালিয়েছি। তো দেখো আমি সবার নামে নামে প্রতি বছরই ধূপকাঠি মোমবাতি জ্বালাই বন্ধুরা। তো দেখো কেমন লাগছে, দেখো কেমন লাগছে। ভালো লাগলে বলো, লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা। দেখো কেমন লাগছে, সবার নামে নামে আজকের দিনে আমি মোমবাতি জ্বালাই। তো দেখো এখনও ছোটো বৌমা এসে জ্বালাবে। বড় বৌমা গেছে একটু সেলে জামা কাপড় কিনতে। বড় বৌমাও তাই গেছে, ছোটো বৌমাও তাই গেছে, সেলে গেছে জামা কাপড় কিনতে পয়লা বৈশাখে। তা ওরা এসে ওরা রাত্রে জ্বালাবে। তা আমি এখন সন্ধে দিলাম, আমি জ্বালিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, কেউ নেই যে ফোন ধরবে, একা একাই ফোন ধরে সব করছি বন্ধুরা। দেখো পারি না, শরীরে দেয় না বন্ধুরা, যতটুকুনি পারি ততটুকুনি করি ভগবানের জন্য। একটু কাসরটা বাজিয়ে নিই। ফোন ধরবো না কাসর বাজাবো? আর
কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। তার কটা প্রদীপ না পড়ে গেছে বন্ধুরা, দাঁড়া, মোমবাতিগুলো পড়ে গেছে। আসলে ছোটো ছোটো প্রদীপ তো, একটার সঙ্গে আরেকটা তাপ লাগলেই পড়ে যাচ্ছে। কী করবো, যে কটা জলে জ্বলবে, কী করবো। সব কোমর ভেঙে গেছে, পড়ে যাচ্ছে। ডুব ডুব করে পড়ে যাচ্ছে। ডুব ডুব করে পড়ছো কেন তোমরা? আরে পড়ছো কেন? কেন পড়ছো? রাগ করেছো? তোমার রাগ করেছো আমার উপরে? কেন পড়ছো? কেন পড়ে যাচ্ছ ভগবান? কেন পড়ছো? পড়ো না। এত কষ্ট করে বসিয়েছি, কেন পড়ে যাচ্ছ তোমরা? তো চলো, এখন যাবো তুলসীতলায়। তুলসীতলায় ধূপকাঠি দেখাবো, প্রদীপ জ্বালাবো। তো চলো, প্রদীপ জ্বালাবো, ধূপকাঠি জ্বালাবো। এখন যাচ্ছি। তা দেখো কেমন লাগলো ভিডিওটা বলো, কমেন্টে জানিও বন্ধুরা। রাখলাম। তো দেখো বন্ধুরা, খিদা তো পেয়ে গেছে, উপোস আছি। এই যে একটু ছোলা ভেজানো আর একটু শশা খাচ্ছি। আর এই পাশের বাড়ি থেকে এইটাতে করে হাফ টিফিন বক্স দিয়ে গেছে, হাফ কন্টেনার দিয়ে গেছে সাবু মাখা। ও খুব ভালো সাবু মাখে। সকালে বলে গেছে কাকিমা আমি পাঠাবো, তা সাবু মাখা দিয়ে গেছে। এই যে আমি হাফ টিফিন বক্স খেয়েছি, এটা বড় বৌমার জন্য রাখা আছে, বড় বৌমা এখন আসেনি, আর ছোটো বৌমা খেয়েছে। আর এই যে ফল প্রসাদ দিয়ে গেছিলো, খাওয়া হয়ে গেছে, আর লাড্ডুটা রাখা আছে। তাই যে খিদা পেয়ে গেছে, কী করবো। তাই যে শশা আর এই ও রে বাবা, আমার সোনাটার হ্যাপি বার্থডে বারবার বলছে আমার কালকে হ্যাপি বার্থডে, আমার গোপালের হ্যাপি বার্থডে। খাচ্ছি বন্ধুরা, খুব খিদা পেয়ে গেছে, কী করবো। জানি তো উপোস রাখলে একটু খিদা পায়। খাচ্ছি এখন। আর রাত্রে সাবু আছে, জানো, সাবু দিয়ে কলা দিয়ে মেখে রাত্রিবেলা খেয়ে ঘুমিয়ে পড়বো। তোমরা তো সবাই উপোস করেছো নিশ্চয়ই বন্ধুরা, যারা যারা উপোস করেছো ভালো থেকো, সুস্থ থেকো। আর ভগবান বলেনি যে না খেয়ে আমাকে উপোস করো, না খেয়ে তোমাদের শরীর খারাপ করো ভাই। আমার তো একটুতেই শরীর খারাপ করে, তো আজকে ঠাকুরের আশীর্বাদে, আমার লোকনাথ বাবার আশীর্বাদে আজকে আমার শরীর খারাপ হয়নি। কারণ আমি বাবাকে আজকে, ওই আমার বাবাকে আজকে আমি সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি, তার জন্য বাবা আমার শরীরটা ভালো রেখেছে। তা এখনও ভালো আছি বন্ধুরা। তাই চলো, তো চলো তোমাদের জামা কাপড় দেখাই। না তোর জামা কাপড়টা দেখা সবাইকে। সেটা ঠিক আছে, কিন্তু আমার ছেলেটা বারবার বলছে বন্ধুরা জামা দেখো, প্যান্ট। ও এটা প্যান্ট, ভালো করে দেখাও। হ্যাঁ ও বাবা একটু ধরো, রাখো, আমি করছি। এর মা একটু কথা বলছে, বলে নি, তারপর রাখছি, করছি। এই যে আমার এই একটা প্যান্ট সোনাকে জন্য নিয়ে এসছে, কালকে জন্মদিন তো। না হ্যাঁ? বাজার কলকাতা থেকে। ও এই দুটো এনেছে বাজার কলকাতা, গড়িয়া বাজার কলকাতা থেকে নিয়ে এসছে। এটা ওর নয়, এই তিনটে হলো, এই তিনটে ওর, ওই দুটো প্যান্ট আর এই একটা গেঞ্জি। এটা হলো আমার সোনাটার। এগুলো হলো জন্মদিনে। বাবা দিদিটা নিয়ে যা। আর এটা ও নিয়ে এসো, দিদিটা নিয়ে এসো। এবার এটা হলো ও দাদা ভাই মানে মাসির ছেলে, এই গেঞ্জিটা ওদের ছেলে গেঞ্জি দিয়েছে, প্যান্ট দিদিনি মা। ওদের না, ওদের শুধু একটা করে গেঞ্জি দিয়েছে। আমার ছেলেরও একটা গেঞ্জি। যাও দিদিটা নিয়ে আসো, যা দিদিটা নিয়ে যা, তো আম্মা বলছি এতবার করে কি বলছিস, নিয়ে আসো। আর এটা কই, এটা তো রেডিমেড পরা প্যান্ট, ঘরে পরা প্যান্ট নিয়েছে। আর এই দুটো এমনি রেডিমেড, এমনি নিয়ে এসছে বাইরে থেকে ঘরে পরার প্যান্ট, ঘরে পরার জন্য এই দুটো নিয়ে এসছে নাতির জন্য। আর এইগুলো সব বাজার কলকাতা থেকে নিয়ে এসছে, গড়িয়া বাজার কলকাতা থেকে নিয়ে এসছে। তাই বলে আমাদের বাড়ি কিন্তু গড়িয়ায় না বন্ধুরা, আমাদের বাড়ি সোনারপুরও না, আমাদের বাড়ি হলো চৌহাটি, রাজপুরে আমাদের বাড়ি। বাজার কলকাতা থেকে নিয়ে এসছে এইগুলো বাচ্চাদের জন্য। আর আমার নাতনির জন্য দেখাচ্ছি, তার নাতনিটা আনতে গেছে ওই ঘরে। এই যে দেখো, এটা আমার নাতনিটা কেমন হয়েছে বলো বন্ধুরা। এই যে আমার নাতনিও কিনতে গেছে, আসে তোমাদের দেখাচ্ছি। বাবা 15-16 বছর এনেছি, যদি না হয় তাহলে না, এইটা ঠিক হয় ওর। 15-16 বছর
জাত রাখলে হলো ভালো জামা কাপড়ে। দেখতে সুন্দর সাদা হচ্ছে তো, ওটা হ্যাঁ। তা জামা কাপড় কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও। দাদা ভাইকে ভিডিও কলটা করে দেখা। কালকে জামা কাপড় আমার সোনাটা পরবে, তখন তোমাদের আবার দেখাবো। তো আরেকজনে গেছে কিনতে, আসলে তোমাদের দেখাবো। তারাও কি নিয়ে আসছে না নিয়ে আসছে দেখাবো। আর আমার মেয়ের জন্মদিন আছে মঙ্গলবার বন্ধুরা, 16 তারিখ। তা আমার বড় ছেলে বলছে তুই কি নিবি, আমার মেয়ে তো বলেছে, ও বলেছে, আমার বড় ছেলে বলেছে তুই যা, তুই অর্ডার দে, অনলাইনে অর্ডার দে, আমি তোকে দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো, তোর পছন্দ মতো ড্রেস কিনে নিস। আমার মেয়ে বলছে কত দেবো, 2-2.5 টাকার জিনিস অর্ডার করবো। আমার বড় ছেলে বলছে বাবা 200-250 টাকার দেখ। তো দেখাবো, আমার মেয়েরও জন্মদিন আসছে সামনে। আমার মেয়ে 24 পেরিয়ে এবার 25-এ পড়বে, না 25-এ পড়বে না, মানে এখন 24 বছর ওর চলছে, 24 সাল মানে 24 বছর ওর বয়স। যাই হোক, মঙ্গলবার ওর জন্মদিন বন্ধুরা। আমার তো 2 ছেলে 1 মেয়ে, তোমরা জানোই। তা আমার মেয়েটাকে একটু ভালো করে তোমরা আশীর্বাদ করো মঙ্গলবার, আগাম জানালাম। ঠিক আছে, এখন একটু খাই, খিদা পেয়েছে। আর জামা কাপড় কিনলে হলে তোমাদের আবার দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, ও জেঠু গেঞ্জি নিয়ে এসছে ওর জন্য, কালকে জন্মদিন তো, জন্মদিন আবার পয়লা বৈশাখ। আগে থেকে তো ভুলে যাচ্ছে জন্মদিন। এই তো ঠিক বলছো, কত ছোট হয়েছে গো? একটু ছোট লাগছে, আমার টাইট লাগছে একটু, তাই না? হ্যাঁ দেখো তো একটু ছোট আছে গেঞ্জিটা, আমি দেখেই বলেছি। তা সুন্দর গেঞ্জিটা, একটু অন্যরকম। ব্যাগটা ভালো হয়েছে। ব্যাগটা ভালো হয়েছে। গেঞ্জিটাও খুব সুন্দর হয়েছে, একটু অন্যরকম গেঞ্জিটা। টাইট নেই, টাইট নেই তো, দেখি। টাইট না ঠিকই আছে, ওই জুয়ে দেখি দেখাও। বাহ কি কিউট লাগছে, চেহারা ভাঙে না। একদম ঠিকঠাক। না ঠিক আছে, সোমবার থেকে এইবার তুমি স্কুলে যাবি শোনা। খুব সুন্দর হয়েছে। সোমবার থেকে তো জেঠু দিয়েছে এই গেঞ্জিটা দিয়েছে, আর ব্যাগটা দেখাও, ওটা খাও, ওয়াটারপ্রুফ ব্যাগ আবার ভিতরে। তোর জন্য এটা এইভাবে খুলতে হয়। মাসমেলো ধুয়ে দাও। ওরে বাবারে, দাঁড়াও নায়িকাকে দেখতে হবে, দাঁড়াও। একে এই কালকে এটাই পরবি, বাহ হেভি কিউট লাগছে, এটাই সুন্দর লাগছে, কালকে এটা পরবে। পরবি, কি হয়েছে? ওরা সবসময় টাইট লাগছে গেঞ্জিটা, হ্যাঁ? না এটা ব্যাগটা দিয়েছে জেঠু, আর এই গেঞ্জিটা দিয়েছে, আর এই যে দিদির জন্য এনেছে, দিদির বাবা। এই যে সামনে আয় পাপা, এটা ইনার টাইপের, বাহ ওটা ঘরে পরবে, হেভি লাগবে গেঞ্জিটা আর প্যান্টটা। এইসব ড্রেস পরি পাবো, তোকে ভালো লাগে। দেখো চলে গেল, দেখতেও দিল না। বাবা, তো বউকে একটু দেখো, তো দেখো বন্ধুরা, পাপা কাছে আয়, এই পাপা এখানে আয়। কেমন খেতে এটা? তো দেখো বন্ধুরা, এই যে আমার সোনাপুরির জন্য নিয়ে এসছে, ওর বাবাই নিয়ে এসছে প্যান্ট, আর এই যে ড্রেসটা কেমন। এই ব্যাগটা বাইরে রাখা না ছিল, গেলে এখানে ছেলে দিলে কিন্তু এখানে হবে না, দাদাকে দিয়ে দাও। এটা কি মাসমেলো পয়লা বৈশাখের জন্য তো? হাতাগুলো মা তা খুব সুন্দর হয়েছে, হাতাগুলো ছেড়ে যাবে করতে থাক, ঠিক আছে পরে পরবি। 4-5টা ইনস্পেক্টর গেঞ্জিটা পছন্দ হয়েছে। এরপরে নিতে গেলে বড়দের গেঞ্জি নিতে হবে। খুব সুন্দর হয়েছে খাবি না দাদা? বাবা, খুলে দে, কালকে পরবি। খাই না। দাদার কাছে তো দাদা কিনে দেবে। সব বাতিল মাল দাদাকে দিবি। এই কোনটা জানিনি, আমার মেয়ে বায়না করলো দেখে, বলো মা ফেলো না। কি জিনিস দেখি একটা, না নেই আর, ছেলে খায় না। দুটো 20 টাকা দাম নিয়েছে, 10 টাকা করে দিতে। আনবে উল্টো পাল্টা খায় না সালারা। আরে এই কোনদিন খায় কিন্তু আমার মেয়ে কোনদিন খায় এই প্যাকেটটা দেখে 10 টাকা করে 20 টাকা বলে আর দুটো কিনে দাও। আমি তুই এটা খাওয়া আগে এই দেখ এই মালটা খায় না। এটা মানাচ্ছে না না? না, তো দেখো বন্ধুরা, ওটার সাথে কালো প্যান্ট। এটার সাথে মানাবে না। স্যার জিন্স দিয়ে এটা পরেই চলে যাবো কালকে। হ্যাঁ না গরম আছে কেন জিন্স পরবে, যে কোনো একটা দিয়ে পরিয়ে দেবে, কিচ্ছু হবে না। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে জামা কাপড়, গেঞ্জি পরিয়ে নিয়ে চলে যাবো। কমেন্টে জানিও। হ্যাঁ? সুন্দর পরিয়ে দিও। সন্ধ্যাবেলা কেকটা পরের দিন তাহলে কি করবে? কেন এই তো এতগুলো তো আছে, তো দুটো তো গেঞ্জি। দেখো গেঞ্জিগুলো কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টে জানিও কেমন হয়েছে। তা হয়ে গেছে, এখন আমার যাওয়ার কথা ছিল, একটু নাইটি ফাইটি আনতে যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু আজকে গেলাম না, এখন কালকে কখন যাব তাই ভাবছি। তুমি খুলে দেখাও, দাঁড়াও তো দেখাও কি এনেছো। হোলসেল দিদি আপনার এটা উল্টো করেন। ও এই একটা টপ আর ওই একটা টপ, ওইটা প্যান্ট, হ্যাঁ পড়তে যাওয়ার জন্য এগুলো সব। এটা হাতের জামা। এই একটা প্যান্ট, আর ওইটা আর এটা একটা হাফ প্যান্ট। ও ওইটা হাফ প্যান্ট একটা। এটা যেটা পরে আছে এই দুটো হাফ প্যান্ট এনেছি, আর একটা এই ইনার টাইপের, আর একটা হ্যাঁ ভালো হয়েছে। ও বাবা এখানে সেলাই ফেলাই কী সব এগুলো দেখাচ্ছে, সুতো বুতো কেন? সুতো উঠে আসবে না এগুলো। ঘরে পরে সকাল আরাম পাবে।
ভালো হয়েছে, কিন্তু ওইটা হাতাওয়ালা নিয়েছো কেন এই গেঞ্জিটা? হাতে আমার ছাড়া পাওয়া ছিল, সাবান পাওয়া আছে, ওই ফ্রি সাইজ। ভালো হয়েছে। এই তো দেখো বন্ধুরা কেমন হয়েছে। ছিল, ওই প্যান্টটা কিনে নিয়ে চলে এসেছে ওরা, বলছে এই প্যান্টটাই লাগবে আমার। আচ্ছা এই প্যান্টটাই লাগবে আমাদের, এই প্যান্টটাই দিই। এটা কি খাচ্ছিস? সাবু মাখা। তোমার জন্য রেখেছি, খাও কোনটা? খাও। ওটা টিফিন বক্সে ছিল তো? না না, এটা আমি রেখেছি। ও ওর টিফিন বক্স রাখা আছে, তুমি খাও। নেহা বৌদি পাঠিয়েছে। তা দেখো বন্ধুরা, এই যে হয়ে গেল পয়লা বৈশাখের ড্রেস হয়ে গেল। কালকে বাবা এই গেঞ্জিটার ওই সাদা প্যান্টটা পরবি, দেখতে ভালো লাগবে। বা এই প্যান্টের সঙ্গে ওই কালো গেঞ্জিটা কালকে পরবি, কালকে ভাইয়ের জন্মদিন, কালকে পরবি। সাদা এটা ফুল বাবা, এটা ফটো। দেখো ভালো লাগছে ড্রেসটা। হ্যাঁ এই টপটা তোমার টপটা থাকবে, এটা একটু রকম বার করব না বাইরে। হ্যাঁ। না তোরা টপি রাখ, ভালো তো সুন্দর। না না, এটা তোলা তোলাই পরবি, ওটা রাখ। মজা করবে। এই তো এই তো দেখো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিও তোমরা। তো বন্ধুরা দেখো, কুকুরের বিস্কুটটা এটা করে খেয়ে নিল, আমরা আর খেতে পারবো না। দেখো 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 দেখো, বিস্কুটের প্যাকেটটা খেয়ে নিল মুখ দিয়ে। দেখো দেখো, আর খেতে পারবো না আমরা। বলো খেতে পারবো? দেখো খেয়ে নিল, কামড়িয়ে খেয়ে নিল কৌটোটা, এই বিস্কুটের প্যাকেটটা কামড়িয়ে খেয়ে নিল ডগি। আই ডগি, কেন খেলি? কেন খেলি ডগি? কেন খেলি? কেন খেলি? এই দেখ লাফাচ্ছে কিরকম, বলছি তাই মারছি তাই। দেখ ননা, দেখ কিরকম লাফাচ্ছে, দেখ। কেন খেলি? কেন খেলি? কেন খেলি? দেখো কিরকম লাফাচ্ছে। কেন খেলি? কেন খেলি? দেখেছো কিরকম লাফাচ্ছে রেগে মেগে ডগি। তো দেখো বন্ধুরা, বড় বউ এই যে সাবু খাচ্ছে, দুপুরেও সাবু খেয়েছে, এখনও সাবু খাচ্ছে। দুপুরবেলা এইবারে এক বাটি খেয়েছে, এখনও এক বাটি খাচ্ছে। তাও বড় বড় খেয়ে হয়নি, খিদা পাচ্ছে, বারবার খিদা পাচ্ছে। তো দেখো সাবু খাচ্ছে। এখানে দুতলা ভাত খাই দুবেলা, সেখানে সাবু আর কলা খেয়ে সারাদিন। তুই এটা পড়েছিস আজকে, কালকে পড়বি আমার তো? পরীক্ষা থাকে, আছে তো আর দুটো। তাই এই যে সাবু মাখা খাচ্ছে বড় বউ। আর রাত্রে আর খাবে না, এখনই খেয়ে নিচ্ছে। 9:30 বাজতে যায়, খিদা পেয়েছে, খেয়ে নিচ্ছে। তোমার বলে এক্ষুনি মাথা যন্ত্রণা করছিল। যন্ত্র করছো তো মাথা, কী করবো, মেয়েকে তো পড়াতে বসতে হচ্ছে। আমার সোমবার দিন মেয়ের পরীক্ষা। তাই যে সাবু খাচ্ছে। ও আমার সাবুটা তো ভেজানোই হয়নি, খাচ্ছে। খাবো কিনা রাত্রে? এখনও ভেতরে আর ভিজবে না খাবো। ওয়াশিং মেশিন আছে না, তার মধ্যে টাকা রেখেছিল। দেখো সাবু খাচ্ছে। আর আমার সাবুটা একটু ভেজাই, আমার সাবু তো ভেজানোই হয়নি। 3280 জানি না সাবু খাওয়া এখন ভেজাবো, ভিজবে কিনা জানি না। টাকা। তো দেখো বন্ধুরা, এই যে সাবু ভিজিয়েছি আমার জন্য। এই যে সাবু ভেজালাম, 9:30 বাজে, যখন ভেজে তখন খাবো। একটু দুধ আছে, কলা আছে, দুধ দিয়ে কলা দিয়ে মেখে খেয়ে নেবো। এই সাবু আমি একটু খাবো আর কাকু একটু খাবে। কাকু ভীষণ ভালোবাসে সাবু মাখা খেতে। কাকুকে একটু দেবো আর আমি একটু খেয়ে নেবো। এখন ভিজুক, একদম ভিজে কাদা কাদা হয়ে গেলে আমার ভালো লাগে না, একটু ভিজুক। কাকুকে একটু দেবো, আমি একটু খেয়ে নেবো। দুধ দিয়ে কলা দিয়ে মেখে দুজনে খেয়ে নেবো। কাকু ভাতও খাবে, কাকু এমনি খাবে একটু। তো দেখো সবে ভেজালাম। তো দেখো বন্ধুরা, এই যে আমার সোনাপুরি খাচ্ছে। এই যে টক ডাল আর সোয়াবিন আলু তরকারি ডিম দিয়ে। আর সোনাপুরি দেখো কি সুন্দর ড্রেস পরেছে। আজকেই ওর পাপা কিনে দিয়ে দিচ্ছে, বাবাই আজকেই পরে নিয়েছে। দেখো সোনাপুরি হাতগুলো তোর যেখান দিয়ে কালো, সেটা ফটোতেও বোঝা যাচ্ছে। পাপা পাপা তোর হাতগুলো যে কালো, সেটা এখান থেকেও আপসা বোঝা যাচ্ছে স্পষ্ট। তোরা যে কালো। এই যে ভাত খাচ্ছে সোনালি, আর ফোন দেখছে। তো দেখো সয়াবিন দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে তরকারি, আর টমেটো দিয়ে তরকারি ভাত খাচ্ছে। তো দেখো আমার ফোনটা দিয়ে দেখো, আর এসি চলছে, পাখাটা বন্ধ করো, বন্ধ করে এসিটা চালিয়ে নিয়ে বসো। এসিতে 24 দাও। তো শুভরাত্রি বন্ধুরা, কেমন আছো? আজকে নীল পুজোর দিন তোমরা কেমন কাটালে সবাই জানিও। আমি ভালো কাটিয়েছি, এখন পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি। তোমরাও নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো সবাই। তো আমার ভিডিওটা এখানেই বন্ধ করলাম। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো শুভরাত্রি। তো রাখলাম, এখন পর্যন্ত ঠিক আছি। কারণ আমার যা শরীর, আমার তো শরীর খারাপ করে দেয়।
আমার 19-20 হলেই আমার শরীর খারাপ করে, তো এখনও পর্যন্ত ঠিক আছি তোমাদের আশীর্বাদে, আর আমার বাবার আশীর্বাদে এখনও ভালো আছি। তো ঠিক আছে, তো চলো, শুভরাত্রি, হরে কৃষ্ণ, টাটা, শুভরাত্রি।